শামিন ভাই নিয়ে আসলো ছাগল। আর ঘুম থেকে উঠে সকালবেলা ছাগলকে দিলাম গোসল। নামাজ পড়ে আসার পরে ছাগলকে দিলাম জবাই। ছাগলটাকে জবাই করার পরে আরিফ ভাই আর বিপ্লব ভাই মিলি শামিন ভাই সহ ছাগলটাকে খালাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইন কোরবানির ঈদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালো থাকবেন না কেন? এখন হলো কোরবানির ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আনন্দের মধ্যে আবার কি বলতে হয়, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও প্রবাসের মাটিতে ভালোই আছি। শামিন ভাই আর বিপ্লব ভাই আর আমার মাসুদ কাকা মিলি ছাগলটাকে নিয়ে আসে, তা আবার কোরবানের জন্য। শামিন ভাইকে বলতে আসি, ভাই ছাগলটা কেমন হলো? শামিন ভাই বলতে আছে দেখতে হবো না, ছাগলটারে কে আনলো আর বাজার থেকে কে কিনলো। শামিন ভাই চয়েস বেরি কথা, ছাগলের জন্য আনলো ঘাস। আমাকে বললো ভাই তুই ঘাসটা নিয়ে আস কষ্ট করে, বা চাই না ছাগলটারে কষ্ট দিব, তাই জন্য 5 টাকা দিয়া শামিন ভাই ঘাসটাও কিনে আনলো, তা আবার ছাগলটাকে খাওয়ানোর জন্য। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, রাতের হয়ে গেল 2টা। ছাগলটারে আমরা এখানে রাতের জন্য বাঁধতে আসি, বাঁধিয়ে রাখবো, কালকে সকালে দেখা হবে আপনাদের সাথে। সো এভরিওয়ান, সকালবেলা সবাই নামাজ পড়লাম, নামাজ পড়ে আসি। এই যে ছাগলটারে এখন আমরা সবাই মিলে গোসল করামো, কোরবানের পশু, তাহলে সকালবেলা তো এটারে গোসল করাতেই হবে। আর আজকের গোসলটা করাবে আমার ফারুক ভাই। ফারুক ভাইয়ের একটা ছোটখাটো কাজ দিয়ে দিলাম সকাল সকাল। সবাই আমরা পাঞ্জাবি পরে রয়েছি, তাই জন্য ফারুক ভাইকে বললাম ভাই আপনি আজকে ছাগলটারে গোসল করা দেন। আমরা সবাই পাঞ্জাবি ঘাট দিয়ে এলেছি অলরেডি। তো ভাই বলতে আছে ঠিক আছে, তোরা জন আবদার করলি তাই জন্য আমি আজকে ছাগলটারে গোসল করাই দিব। আর শামিন ভাই বলতে আছে ঠান্ডা পানি দিলেও হবে না, এখান থেকে গরম পানি নিয়ে আস। আর ফারুক ভাই এই যে আমাদের সবাইকে সাথে হাসাহাসি করতে আছে, বলতে আছে দেখ ছাগলে কিভাবে সিলি করে, আমার থেকে শিখ। তো সবাই মিলে আনন্দ করতে করতে এই যে আমরা সবাই ছাগলটারে গোসল করা দিতে আসি। ইন্দি শামিন ভাই ছাগলটারে ধরলো, কয়টারে আবার চলে যাবে নি। সবাই মিলে মজা করতে করতে ছাগলটারে আমরা এই যে সামান দিয়ে সুন্দরভাবে গোসল করা দিতে আসি। ফারুক ভাই বলে কথা, ফারুক ভাই কিন্তু এটারে অনেক খেজমত করতে আছে শামিন ভাই সহ। আর বিপ্লব ভাই কিন্তু আকাম, বিপ্লব ভাই হুদা মিশি এখানে একটা রশি ধরে দাঁড়া হাসাহাসি করতে আছে, কাজ তো করেই না। আর ভাই আমি হলাম ছোট মানুষ, তাই জন্য সবসময় একটু দেখি বড়রা কিভাবে কাজ করে। যখন আমি ছোট তাহলে সবাই আমাকে ছোট হিসাবে সবাই আমাকে চেকরি বেস করে, কিন্তু এটা আমার জন্য সব থেকে বেটার। তাহলে আমি যেটুকু পারি আলহামদুলিল্লাহ আমি করি বড় ভাইদেরকে হেল্প করার জন্য। এখানে চলে আসলে আমার শ্রদ্ধা হয় আমাদের বড় ভাই আরিফ ভাই। সো এভরিওয়ান, আমরা এই ছাগলটা কিনছি হলাম 600 টাকা দিয়া, বাংলা টাকা পায় আপনার 18,000 টাকা মতো পড়ছে এই ছাগলটা। আমি আপনাদেরকে বলতাম না এই ছাগলটা কত টাকা দিয়ে কিনছি, তারপরও আপনাদেরকে বলে দিছি, কেননা আপনারা বলবেন কত টাকা দিয়ে কিনছি। এইটা আমরা যে বাড়িতে থাকি, দেখেন এই বাড়িটা কত সুন্দর একটা বাড়ি, আরবিদের বাড়ি। দেখতে দেখতে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে এই ছাগলটাকে। কোন এই ছাগলটারে আমরা জবাই দিব, জবাই দেওয়া শেষ। এখানে আমরা খালাইতে আসি আমাদের শামিন ভাই আর বিপ্লব ভাই। আজকের কষাই হলে আমাদের শামিন ভাই, সাথে আছে আমার মাসুদ কাকা। কিন্তু এই শামিন ভাই দেশ গেলে সবাই কিন্তু এই শামিন ভাইয়ের কাজে লাগাই দিবেন গরু খালানোর জন্য। শামিন ভাইয়ের এখানে আমরা সবাই ট্রেনিং দিতে আসি। আমার মাসুদ কাকা আর শামিন ভাই আর আরিফ ভাই, তারা কিন্তু অনেক কষ্ট করলো আজকে একটা ঈদের দিনে ছাগলটাকে নিয়ে। যাই হোক, সবাই হাসি খুশি করে এই কোরবানটা দিয়েছি, মজা করতে করতে আমাদেরও ছাগলটা খালান হয়ে গেছে। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে থাকবেন। আর যারা এখন আমার পেজটা ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ।